ছাত্র আন্দোলন যেটা হচ্ছে এটা বর্তমানে একদম সঠিক। কারণ কোটা আন্দোলন যদি রাখতে হয় তাহলে প্রবাসীদের জন্য কোটাটা রাখতে হবে। গ্রন্থের মাধ্যমে, সুষ্ঠু গ্রন্থের মাধ্যমে যেন ছাত্রছাত্রীদের আন্দোলন মেনে নেওয়া হয় যেন আন্দোলন নামে কোনো সংস্কৃতি, কোনো জামাত শিবির বিএনপি যেন আগুন সন্ত্রাস করতে না পারে। সরকারকে অনুরোধ করব, আমাদের প্রিয় কোমলমতি ছাত্রদের আপনারা মনের আশা আপনারা অবশ্যই পূরণ করবেন এবং তাদের যৌক্তিক এই আন্দোলনকে আপনারা সুন্দরভাবে এটা বোঝার চেষ্টা করবেন এবং একজন মেধাবীকে মেধার মূল্যায়ন যদি আমরা কোটার মাধ্যমে করি তাহলে মেধাবীরা মেধাবী হয়ে উঠবে না, লেখাপড়ার প্রতি তাদের অনীহা সৃষ্টি হবে। এটার মাধ্যমে আমাদের দেশ আস্তে আস্তে মেধা শূন্য হয়ে যাবে। তো আমরা অবশ্যই মেধার পক্ষে থাকব এবং দেশকে আমরা ভালোবাসি। আমরা সবসময় বৈধ পথে রেমিটেন্স দেশের জন্য আমরা প্রেরণ করি। আমিও আশা করব সকল প্রবাসীরা দেশকে ভালোবাসবেন, অবশ্যই সবসময় বৈধ পথে রেমিটেন্স আমরা দেশের জন্য দেব, যাতে আমাদের দেশের অর্থনীতি সচ্ছল থাকে। একজন প্রবাসী হিসেবে এবং প্রবাসী ব্যবসায়ী হিসেবে আমি এই আশাটা করতেছি সবার প্রতি এবং সরকারকে অনুরোধ করব, আমাদের প্রিয় কোমলমতি ছাত্রদের আপনারা মনের আশা আপনারা অবশ্যই পূরণ করবেন এবং তাদের যৌক্তিক এই আন্দোলনকে আপনারা সুন্দরভাবে এটা বোঝার চেষ্টা করবেন এবং ছাত্রদের উপর যেভাবে হামলা হচ্ছে এই হামলা থেকে আমাদের ছাত্ররা যাতে বাঁচতে পারে। পুলিশ বাহিনীকে অনুরোধ করব, আপনাদের সন্তানও একটা জাতির ভবিষ্যৎ, আরেকজনের সন্তান আপনার সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কোমলমতি শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আমি আশা করব ছাত্রদেরকে আমি অনুরোধ করব, আপনারা কোনো সরকারি স্থাপনার উপর অগ্নিসংযোগ করবেন না, কাউকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করবেন না, কারণ এটাও একটা দেশের সম্পদ। আপনি একজন শিক্ষিত হয়ে আপনার মেধা দিয়ে আপনি বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন আপনি কার উপর হামলা করতেছেন। সরকারি স্থাপনা মানে আপনার এবং আমাদের জনগণের। সোনার বাংলাদেশ আমরা সবাই মিলে একসাথে করি, যাতে আমাদের দেশ সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে এগিয়ে যায়। অবশ্যই যৌক্তিক একটা আন্দোলন, যৌক্তিক আন্দোলনের মধ্যে সরকারকে বলবো যৌক্তিক আন্দোলনের মধ্যে চেষ্টা করতে হবে যে এখানে যেন দেশের কোনো ক্ষতি না হয়, আন্দোলন করতে হবে। যে জ্বালা পোড়া যেগুলো হচ্ছে এগুলো আসলে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বহির্বিশ্বে বাংলাদেশের দুর্নাম হচ্ছে। আমরা বলবো সরকারকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন ছাত্রছাত্রীদের আন্দোলন মেনে নেওয়া হয় যেন আন্দোলন নামে কোনো সংস্কৃতি, কোনো জামাত শিবির বিএনপি যেন আগুন সন্ত্রাস করতে না পারে। সরকারের উন্নয়ন, যেমন আজকে দেখলাম মেট্রো রেল একটা বিরাট প্রকল্প, সরকারের উন্নয়ন, সে মেট্রো রেলটা আগুন দিছে, সেটা কোটা আন্দোলনের সাথে এটা কোনো সংযুক্ত নাই। আমরা আন্দোলন করব, সরকারকে জানাবো, আমরা সঠিকভাবে আন্দোলন করে কোটা বিরোধী আন্দোলন করব। আমি সরকারকে বলবো যেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কথা বলে। ছাত্র আন্দোলন যেটা হচ্ছে এটা বর্তমানে একদম সঠিক। কারণ কোটা আন্দোলন যদি রাখতে হয় তাহলে প্রবাসীদের জন্য কোটাটা রাখতে হবে। কারণ আমরা এখানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশে আমরা রেভিনিউ পাঠাচ্ছি ব্যাংকের মাধ্যমে। আমরা যে রেভিনিউ দিচ্ছি সেটা দেশের জন্য প্রফিট হচ্ছে, তাই কোটা যদি রাখতে হয় আমাদের প্রবাসীদের জন্য রাখতে হবে। আর আমি চাই বর্তমানে যা মেধা দিয়ে তার যোগ্যতা প্রমাণ করবে। কোটা বলতে বাংলাদেশে আমরা কিছু চাই না। আমরা সবাই কি চাই? কোটা চাই না। আমি তো আসলে মুক্তিযোদ্ধা হচ্ছে, যারা মুক্তিযোদ্ধা করছেন ওদের প্রতি আমাদের অবশ্যই সেলুট, ওদেরকে অবশ্যই আমি সম্মান জানাচ্ছি। কারণ ওরা না থাকলে আজকে মনে হয় আমরা বাংলাদেশ পেতাম না। যাদের জন্য আমরা আজকে বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা অবশ্যই আমার অন্তর থেকে আমি সম্মান জানাচ্ছি। আর কোটা হচ্ছে তারা মুক্তিযোদ্ধা করছে, তাদের সন্তানদের জন্য এটা যথেষ্ট। নাতির প্রতি কোটা এটা কোনো যৌক্তিক না। নাতির প্রতি যদি কোনো চাকরি করতে হবে, ভার্সিটিতে টিকতে হবে, তাদের মেধা দিয়ে টিকবে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা কাজ করবে। কোটা দিয়ে কেন হবে?